ইউক্রেনের সীমান্তে উত্তর কোরিয়ার সৈন্যরা কি করছে কুরস্কে? ইউক্রেনের যুদ্ধ এখন নতুন মাত্রায় পৌঁছেছে। রাশিয়ার সাথে লড়াইয়ের পাশাপাশি ইউক্রেনীয় বাহিনীর সামনে দাঁড়িয়ে উত্তর কোরিয়ার সৈন্যরা কেন তারা সেখানে? ইউক্রেনের এই নতুন সংকটের সঙ্গে কি সুপার পাওয়ারদের টক্করে অস্থিরতা বাড়ছে? ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিস্ফোরক দাবি করেছেন। ইউরোপ এবং সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে তার মন্তব্য। তিনি জানিয়েছেন, উত্তর কোরিয়া এখন রাশিয়ার সাথে মিলে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছে। জেলেনস্কি বলেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রায় 11,000 উত্তর কোরিয়ান সেনা মোতায়েন করা হয়েছে। এই অঞ্চলের একাংশ ইউক্রেনীয় বাহিনী আগস্ট মাস থেকে দখল করে রেখেছে। উত্তর কোরিয়ার সেনারা এই দখল ফেরত নিতে রাশিয়ার বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে নেমেছে। কুরস্ক ইউক্রেনের সীমান্তের খুব কাছাকাছি, রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। উত্তর কোরিয়ার সৈন্যরা এখানকার যুদ্ধের পটভূমিতে কিভাবে যুক্ত হলো? তার উত্তর অবশ্যই খুব গুরুতর। প্রশ্ন উঠছে, উত্তর কোরিয়া কেন এবং কিভাবে এত বড় একটি সংঘাতে অংশ নিচ্ছে? তাদের কি কোনো বিশেষ কৌশল রয়েছে? কুরস্কে সংঘর্ষের প্রথম খবর আসার পর থেকে ইউক্রেনীয় বাহিনী এবং উত্তর কোরিয়ান সেনাদের মধ্যে মুখোমুখি লড়াইয়ের তথ্য আসতে শুরু করেছে। জেলেনস্কি নিশ্চিত করেছেন, এই প্রথম সংঘর্ষেই দুটি পক্ষেরই ক্ষতি হয়েছে। বিশেষ করে উত্তর কোরিয়ান বাহিনীর ব্যাপক ক্ষতি হয়েছে, কারণ তারা ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে পড়েছে। তবে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনের সেনাদের হত্যা করছে। জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনীয় সেনারা এই সংঘর্ষে অনেকটা প্রস্তুত ছিল, কারণ তারা জানত রাশিয়া শিগগিরই নতুন মিত্র যোগ করতে পারে। তবে উত্তর কোরিয়ার সেনারা একেবারে নতুন এক দিক যোগ করেছে। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে একটি বিচ্ছিন্ন রাষ্ট্র হিসেবে পরিচিত। তাদের পরমাণু কর্মসূচি এবং একনায়ক শাসন সারা পৃথিবীকে উদ্বিগ্ন করেছে। কিন্তু ইউক্রেনে তাদের সেনা পাঠানোর বিষয়টি বিশেষভাবে চিন্তার। কেন তারা এই পরিস্থিতিতে অংশ নিতে চাইছে? কিছু বিশেষজ্ঞ ধারণা করেন, উত্তর কোরিয়া হয়তো রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাইছে, কারণ এটি তাদের জন্য আন্তর্জাতিক মঞ্চে কিছু নতুন সুবিধা আনতে পারে। এছাড়াও উত্তর কোরিয়ার দৃষ্টিকোণ থেকেও এটা একটা কৌশল হতে পারে, বিশেষ করে তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন করার এবং বিশ্বের কাছে নিজেদের শক্তির প্রমাণ দেওয়ার জন্য। তারা রাশিয়ার সাহায্যে নিজেদের অস্তিত্ব ও শক্তি বাড়াতে চাইছে, এমনও একটি তত্ত্ব রয়েছে। ইউক্রেনের জন্য পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বৃহত্তর সমর্থন প্রদান করে আসছে। কিন্তু উত্তর কোরিয়া এই সংঘাতে যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।